আচ্ছা সিনহা, বলো তো তুমি শাক দিয়ে কি করবা মনি? আসলে যাদের জায়গা আছে ঘরের আশেপাশে শাক সবজি লাগাইলে খাওয়া যায়। যেমন আমাদের এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশে 2-3টা কলমি শাকের লতা লাগাইছি। এখন এই লতার শাকগুলা অনেকগুলা হয়ে গেছে। কয়েকদিন পর পর কতগুলো করে শাক তুলি দেখেন। আজকে আবার এই শাকগুলা তুলি নিয়ে আসছি। আসলে শাকগুলার কালারটা হয়েছে আলাদা, খুব সুন্দর, অসাধারণ দেখতে। আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর শাকগুলা ভাজি করব পটল দিয়ে, আলু দিয়ে ভাজি। বুবু, আজকে তুমি কি কি রান্না করতেছো? আজকে রান্না করতেছি, ওই পুকুরের পাশের থেকে শাক তুলে নিয়ে আসছে তোমার দাদা ভাইয়ে। শাক ভাজি করছি, শাক করতেছি। শাকগুলা প্রথম সিদ্ধ করছি, সিদ্ধ করি এখন ভাজি করছি। আচ্ছা বুবু, তুমি লতি ধুচ্ছ, তোমার কি হাত চুলকায় না? আমি লতি ধরলে তো আমার হাত চুলকায়। তোমার হাত তো ছোট, তুমি তো ছোট মানুষ, সেজন্য তোমার হাত চুলকায়। আমরা তো বড় মানুষ, বুড়া মানুষ, সেজন্য আমাদের হাত চুলকায় না। আমরা তো ব্যবসায়ীমুখী, সেই জন্য আমাদের হাত চুলকায় না। লতি কুটলে, কচু চড়া কুটলে, যে কোনো কিছু কাটি কুটি আমাদের হাত চুলকায় না। যেমন বাটা মরিচ বাটে সবাই, বাটা মরিচ বাটলে অনেকের হাত জ্বলে, আমার হাত জ্বলে না। আমি সবসময় বাটা মরিচ বাটে, এই যে ফাঙ্গাস মাছের মরিচ খোলা খাই, কত কিছু করি, আমার হাত জ্বলে না। আর অন্য অন্য মানুষের কুটাকা মরিচ বাটতে গেলে হাত জ্বলে, আমার হাত জ্বলে না। কারণ আমাদের এগুলো ছোটোবেলার থেকে করা, আমাদের অভ্যাস আছে, সেজন্য আমাদের হাত চুলকাও না। আর লতি কুটলে হাত চুলকা না, মরিচ বাটলে হাত জ্বলে না আমাদের। কি বলতা তুমি? তো কি বললা? তুমি কি ব্যবসায়ীমুখী? তুমি তো আমার দাদু। তো আমার দোয়া লতি ধুয়ে ফেলছি, লতি ধোয়া হয়ে গেছে। এখন কলমি শাকগুলা ধুতেছি। কলমি শাকগুলা ভালো করে, পুকুরের শাক তো, পুকুরের ভিতরে অনেক ছোট ছোট কতগুলা গুড়ি গুড়ি ফেনা আছে। আপনারা ফেনা এগুলো চিনেন নাকি জানি না। পুকুরে কতগুলা ছোট ছোট ফেনা হয়, ওই ফেনাগুলা শাকের সাথে লাগিয়েছে, সেই জন্য শাকগুলা ভালো করে ধোয়া লাগছে। ভালো করে ধুতেছি, 1 ধোয়া 2 ধোয়া তো হয় না, ভালো করে ধুইলে ওই ফেনাগুলা মানে চলে যায়। সেই জন্য শাক এমনিতে শাক আমি অন্য কারো হাতে কুটা বাসা খাই না। আমি শাক আনলে আমাদের বাসায় আমি নিজের হাতে নিজে একা একা শাক কুটি, একা একা লতি কুটি। কারণ অন্য কারো হাতে শাক কুড়া, লতি কুড়া আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। সেই জন্য আমি একা একা শাক কাটি, একা একা লতি কুটি, একা একা আমি এগুলা করি কাজ। কারো কাজ আমার কোনো ভালো লাগে না। তো আমার এখন শাক ধোয়া হয়ে গেছে, লতিগুলা ধুইয়ে রাখি দিচ্ছি। আচ্ছা সিনহা, বলো তো তুমি শাক দিয়ে কি করবা মনি?